আসলে আরও বেশি গাঁদা ফুল ফুটবে, বাট গতবার গরম থাকতে থাকতেই গাঁদা ফুল ফুটছিল। তো যাই হোক, তারপর আশেপাশেটা একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল, ফ্রেশ এয়ার ছিল। আর হচ্ছে এখানে মায়ের গাছের লেবু অলরেডি 3টা ছিল, 2টা খাওয়া হয়ে গিয়েছে। এটা এখনও বড় হয়নি, কিন্তু মনে হচ্ছে এটার বড়ও হবে না, কেমন যেন পেকে যাচ্ছে। আর উইকেন্ডে হচ্ছে পাপা সব কিছু ক্লিনিং করে। এখানে হচ্ছে পাপা কী যেন ক্লিনিং করছিল। এমনিতে আমি টুকটাক ক্লিনিং করতে থাকি, বা আমি সপ্তাহের যে কোনো একটা দিনে ক্লিনিং করি। পাপা হচ্ছে উইকেন্ডে ক্লিনিং করে। সো আমাদের দুজনের কাজই মনে হয় যে ক্লিনিং করা। একটু ধুলাবালি পড়লে, আর ইদানিং অনেক বেশি ধুলাবালি পড়ছে। পাশেই আপনারা যেমনটা দেখেছেন একটা বিল্ডিংয়ের কাজ চলছে। তো দুপুরবেলা হচ্ছে এখানে রান্নাবান্না হয়ে গিয়েছে অলমোস্ট। ফুলকপির তরকারি, মাছের ঝোল, তারপর হচ্ছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করেছে, ছোটো মাছের তরকারি রান্না করেছে। তো আজকে হচ্ছে গতকালকে সন্ধ্যার পরে পিসিমণি ফোন দিয়ে বলেছে যে আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে, পিসিমণি রান্নাবান্না করবে না। তো এখানে হচ্ছে মা টমেটো টক রান্না করেছে, ছোট মাছ ভাজা করে দিয়ে দিয়েছে। মাছ দিয়েও করে, অনেক সময় বড় মাছ ছোট ছোট পিস করেও দেয়, অনেক সময় চিংড়ি মাছ দেয়, যখন যেটা ভালো লাগে সেরকমভাবে রান্না করে। তো টমেটো টক রান্না করছিল। আর চির তো এখানে কোনোভাবেই ঘুমাবে না, ওর দুপুরে সমস্ত কাজ টাজ কমপ্লিট, কিন্তু ওর পিছনে টাইম দিতে দিতে আমি অন্যান্য আর কোনো কাজ করতে পারি না। তো এখানে একটা কার্টুন দেখছিল আমার বোন, আর আমি হচ্ছে সাথেই ছিলাম আর কি, আমিও কার্টুন পছন্দ করি। আর এই যে দেখেন নবাবজাদার কী অবস্থা, কোনোভাবেই ঘুমাবে না, কিন্তু আবার জমিদারের মতো পা তুলে বসে থাকবে, এটা ওর নতুন স্টাইল। যাই হোক, তারপর অনেক যুদ্ধ করছিলাম, কিন্তু কোনোভাবে ওকে ঘুম পাড়াতে পারিনি। আর এখান দিয়ে হচ্ছে আমার শাওয়ার নিতে অনেক লেট হয়ে গিয়েছিল, মানে এত খিদেও পেয়ে গিয়েছিল, আমি শাওয়ার নেওয়ার আগে খাওয়া দাওয়া করে ফেলেছি আর কি। এই যে দেখেন এখন অলমোস্ট 3টার মতো বাজে, আর টিভির বেলুনও একদম চুপসে যাচ্ছে আস্তে আস্তে। সো যাই হোক, তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম। গতকালকে এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে আপনার স্কিন কেয়ার করার কি দরকার, আপনি এমনি ফর্সা। সো ব্রো অ্যান্ড গাইজ অ্যান্ড অলসো এভরিবডি, সবার জানা এটা দরকার যে আসলে ফর্সা হলে স্কিন কেয়ার করতে হয় না, ব্যাপারটা সেরকম না। আর স্কিন কেয়ার মানুষ ফর্সা হওয়ার জন্যই করে, ব্যাপারটা সেরকমও না। ড্রাই হয়ে যায়, অয়েলি স্কিন হয়ে যায়, বিভিন্ন রকমের প্রবলেম, আমার তো অ্যাকনি আছে, তো এগুলোর জন্য বেসিক্যালি স্কিন কেয়ার করা। আর এখানে হচ্ছে যে মা তো